দিয়েছেন শাহুল মুহাদ্দিস দেহলভী, দলিল দিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দলিল দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আমরা আর কি দলিল দিব? তোমাদের শুধু পড়ার অভাব, তোমরা পড়াশোনা করো না, বললে সব দলিল পাবা। তোমাদের প্রত্যেকের নামে মুফতির শেষ নাই, মুফতি টাইটেলের শেষ নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর তোমরা তো একটা চুলের সমান হতে পারবা না মৌলভী। ইমাম সাখাবীর আমি তো বলবো উনার একটা শরীরের পশমের সমান তুমি হতে পারবা না। তোমার এত বড় স্পর্ধা কোথায় পেলা তুমি? মিলাদুন নবীর আগে ঈদ শব্দ ব্যবহার করতে তোমার শরম লাগে, তোমার লজ্জা লাগে? তোমার কেন লজ্জা লাগবে? এদের মতো হও, তারপর তুমি এদের বিরোধিতা করো। তুমি মৌলভী আর কি? তুমি মৌলবীর কথা শুনবো? ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র মুস্তাকিল কোন ইবাদত দেখতে না পাও? আসো দেখাই দিই তোমাদেরকে। তোমরা তো খুঁজে পাও না, পৃষ্ঠা নাম্বার বলে দিই, হাদিস নাম্বার বলে দিই, তারপরও কেন খুঁজে পাও না? অনলাইন অফলাইন এগুলো রেকর্ড হচ্ছে, শুনো, পড়ো, বুঝো। প্রশ্ন অনেক করতে পারি, লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলতে হবে প্রশ্ন যদি আমরা করি। ওচাকে ঢিল মারবেন না। নবীর আগমনের আনন্দে মানুষ এই কাজগুলি করে, যে কাজগুলি করছে প্রতিটা কাজের কোরআন হাদিসের দলিল আছে। একটা কাজকে নাজায়েজ প্রমাণ করার ক্ষমতা ওয়াহাবিদের নাই। ভাইরা একজনও তো বললেন না মিলাদুন নবীর জুলুস সামনে বেদাত, হ্যাঁ এটাও বেদাত। অনেক প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা অশান্তি চাই না, আমরা চাই এরা বুঝো। আল্লাহর রহমতে বুঝলো আলহামদুলিল্লাহ, না বুঝলো আলহামদুলিল্লাহ। এখন মানুষে বুঝে লাইছে। যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলে আখ্যায়িত করে থাকে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলো কেন, তো তারা অনেকগুলো দলিল দিয়ে থাকে। ওই দলিলগুলোর মধ্যে থেকে একটি দলিল হচ্ছে যে এই 12 রবিউল আউয়াল এই জায়গার মধ্যে মাসটাকে নির্ধারণ করা হয়, 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখটাকে নির্ধারণ করা হয়, সময়টাকে নির্ধারণ করা হয়, ইবাদতটাকে নির্ধারণ করা হয়, মজলিসটাকে নির্ধারণ করা হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠানটাকে নির্ধারণ করা হয়। এইভাবে দিন তারিখ সময় নির্ধারণ করার কারণে আমরা এটাকে বেদাত বলে থাকি। তারপর তারা বলে থাকে নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা আমাদের সকলের জন্য বরকতের কারণ। এমনকি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া গাধা যেটার উপর নবীজি চড়েছেন এটাকে নিয়েও যদি কেউ আলোচনা করে তাহলে এটাও একটা বরকতের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যে সময়ে পৃথিবীতে আগমন করেছেন, নিঃসন্দেহে এই দিন এই সময়টা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বরকতময় সময়। তারপরও তারা এই দিনটাকে বেদাত বলে থাকে শুধুমাত্র দিন তারিখ সময় নির্ধারণ করার কারণে। তখন যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে থাকে তখন তারা অনেক দলিল দিয়ে থাকে যে মুসা আলাইহিস সালাম তো 40 দিন তুর পর্বতে ছিল, আল্লাহ বলে দিয়েছেন যে তুমি 40 দিন তুর পর্বতে অবস্থান করো। এই যে এখানে সময়ের কথা আসছে, দিনের কথা আসছে, নির্ধারণ করা আসছে, এমনিভাবে হজের সময়, এমনিভাবে তারা অনেক দলিল দিয়ে থাকে। তো যাই হোক, তো এই যে দিন তারিখ সময় নির্ধারণ করে কোনো ইবাদত বন্দিগি করা এটা যে আসলে বেদাত এটার কোনো প্রমাণ আছে কিনা, বড় কোনো আলেম বলেছে কিনা। তো যে সমস্ত ভাইরা মিলাদ কিয়াম পালন করে থাকে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকে, তো তারা সকলেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার বক্তব্যকে অনেক সময় দলিল হিসেবে পেশ করে থাকে। তার মানে বোঝা যাচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার গ্রহণযোগ্যতা অনেক 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 বেশি। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত কিতাব আছে, সেটা হচ্ছে ফতোয়া আজিজি। এটি আপনারা বাংলা বাজারেও পেয়ে যাবেন, আপনারা এটাকে অনলাইনের মধ্যেও পেয়ে যাবেন, সব জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই ফতোয়া আজিজির 93 নম্বর পৃষ্ঠাটা দেখেন আর 94 পৃষ্ঠাটা দেখেন। এটা মূল কিতাব হচ্ছে ফার্সিটা হচ্ছে মূল কিতাব। আমি আপনাদেরকে মূল ফার্সি জায়গা থেকে পড়ে শোনাই যে দিন তারিখ সময় নির্ধারণ করে কেউ যদি কোনো ইবাদত বন্দিগি করে, কোনো অনুষ্ঠান করে, এটা যে বেদাত, এটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন। মূল কিতাব যেহেতু ফার্সি, তাহলে আমি ফার্সিতে পড়ে শোনাচ্ছি এবং তরজমা করে দিচ্ছি। আপনারা আমার এই বক্তব্যটা সম্পূর্ণভাবে মিলাবেন, ফার্সিটাও মিলাবেন, উর্দুটাও মিলাবেন, বাংলাটাও মিলাবেন। তো ফতোয়া আজিজের 93 আর 94 পৃষ্ঠার মধ্যে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন। সোয়াল: উখতানে তোয়ামে দর আইয়ামে রবিউল আউয়াল বরায়ে খদায়ে দর রাসানিদান সওয়াবে বরুহ বর ফতুহ হযরত সরদার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দর আইয়ামে মুহররম ওয়া দিগার আতহার সৈয়দ মুখতার সহি আস ইয়ানা। এই জায়গার মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার কাছে প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার রান্না করে রবিউল আউয়াল মাসে কিংবা মুহররম মাসে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটার সওয়াব রেসানি করা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সওয়াব রেসানি করা, এমনিভাবে সৈয়দ মুখতার তার পরিবারের জন্য সওয়াব রেসানি করা, এইভাবে দিন তারিখ নির্ধারণ করে সওয়াব রেসানি করা, এটা কি জায়েজ আছে কি? আপনি জানাবেন।
তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমুল্লাহ উত্তর দিয়েছেন, জবাব, ইনসান দরকার খুদ মুখতার আস্ত, মি রসদ কে সওয়াব খুদ বরায়ে বুজুর্গাঁ ইয়া ই মা গরদানত, लेकिन बराए ई कार वक्त दर रोज ताईन नमूदन माहिर मुकर्रर करदन बेदात আস্ত। মানুষ নিজের কাজের ইচ্ছাধীন। তিনি উত্তর দিয়েছেন, মানুষ নিজের কাজের ইচ্ছাধীন। এই জন্য সঠিক কথা হচ্ছে এটা যে নিজের সোয়াব অথবা নিজের বিভিন্ন ধরনের আমলগুলোকে বুজুর্গানে দিন যারা আছে তাদের জন্য এরকম ভাবে পৌঁছানো, হ্যাঁ এটা ঠিক আছে, তবে उस काम के लिए वक्त और दिन की तायीन करना और कोई महीना मुकर्रर करना बिदअत है। কিন্তু এই ধরনের আমল করার জন্য কোনো দিন নির্ধারণ করা, কোনো সময় নির্ধারণ করা, কোনো মাস নির্ধারণ করা এটা হচ্ছে বেদাত। তাহলে এই জায়গার মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ উনি ফতোয়া দিয়েছেন যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু সারা বছর করতে পারেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনি করতে পারেন, রাত দিন 24 ঘন্টা আপনি করতে পারেন, এখন এই মুহূর্তে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন এটাকে একটা বিশেষ আকৃতি দান করবেন, বিশেষ সময় দান করবেন, বিশেষ মাসের সাথে, বিশেষ ওয়াক্তের সাথে আপনি যখন এটাকে তাইন করে নেবেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিচ্ছেন যে এটা হচ্ছে বেদাত। এই প্রশ্নের উত্তরের একেবারে শেষে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আরো কঠিন থেকে কঠিন কথা বলেছেন, ওয়াহার চিজ কে বরায়ে তারগীব সাহেবে শরা আও তাইন ওয়াক্ত নাবাশত, প্রত্যেক ওই বস্তু যেটার ক্ষেত্রে শরীয়ত প্রণেতা উৎসাহ এবং সময় নির্ধারণ করে দেয়নি, আফিআল আবাস আস্ত, এই ধরনের ফেলগুলো হচ্ছে অনার্থক, অমুখালেফতে সুন্নত আস্ত, এবং এই ধরনের বিষয়গুলো হচ্ছে খেলাফে সুন্নত, অমুখালেফতে সুন্নত হারাম আস্ত, আর সুন্নতের বিরোধিতা করা এটা হচ্ছে হারাম। পাস হারগিজ নাবাশত, অতএব এইভাবে যেগুলো শরীয়ত কোনো দিন সময় নির্ধারণ করে দেয়নি এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই করা যাবে না। আর যদি কেউ করে তাহলে এটা গোপনে গোপনে করবে, যাতে করে এটা রসম রেওয়াজে যেন পরিণত না হয়। তাহলে এখানে স্পষ্ট শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ ফতোয়া আজিজের 94 নম্বর পৃষ্ঠার মধ্যে, যেটা ফার্সিটা মূল যেটা আছে সেটা থেকে আমি বলেছি, এমনকি উর্দুটাও বাজারের মধ্যে পাওয়া যায়, আমি স্ক্রিনশট সহ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেন, পড়ে নেন। ওই জায়গার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে শরীয়ত যেটাকে সময় নির্ধারণ করে দেয়নি, শরীয়ত যেটার ব্যাপার উৎসাহ দেয়নি, আমরা যদি সময় নির্ধারণ করে, দিন নির্ধারণ করে কোনো ইবাদত বন্দিগি করি, কোনো আমল করি, তাহলে এগুলো আবাস হবে, অনর্থক হবে, এবং এগুলো সুন্নতের বিপরীত হবে, আর সুন্নতের বিপরীত করা হারাম। অতএব এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সকলের বেঁচে থাকা দরকার, এগুলো যেন আমরা না করি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি এই ধরনের ফতোয়া দিচ্ছেন। অতএব তাদের কথার উপর ভিত্তি করে কেউ যদি বলে যে ভাই তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করো, এটা তো যে কোনো দিন যে কোনো সময় করতে পারো, তাহলে 12 রবিউল আউয়াল কেন দিন নির্ধারণ করো, তারিখ নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, মাস নির্ধারণ করো? যদি এই সমস্ত কথা বলার কারণে যদি তাদেরকে বলা হয় গুস্তাখে রসুল, তাদেরকে যদি বলা হয় রসুলের দুশমান, ওয়াহাবি, খারেজি, এই ধরনের কথাবার্তা যদি বলা হয়, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু আমাদের এই ধরনের কথাবার্তা কিন্তু আমাদের আকাবির আসলাফ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তাদের উপরে গিয়ে কিন্তু পড়ছে। কেননা আমরা সরাসরি তাদের দেখানো কথা কিতাব থেকে কিন্তু এই ধরনের কথাবার্তা শিখেছি। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে যে দিন তারিখ সময় নির্ধারণ করে এইভাবে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা, কোনো মিলাদ পালন করা, কোনো ইবাদত বন্দিগি করা, তো এটাকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ উনি বেদাত বলেছেন, মুখালাফতে সুন্নত বলেছেন, আর মুখালাফতে সুন্নত করা হারাম বলে ফতোয়া দিয়েছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সকলকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমরা ইলমি মুযাকারা করতে পারি। সে পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন আমাদের সকলকে সেভাবে ভালোবাসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।